तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बात मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बात मिला नाम मुहम्मद। है मीम में महबूब या मतलब का इशारा, पर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। साहबी রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মেহরাব তৈরি করে, একটা মেহরাব বানাইয়া রাসূলকে একটা মেম্বার হাদিয়া দিলেন। রাসূল মেম্বারটা গ্রহণ করেন, মসজিদে নববীর মধ্যে ফিট করলেন। রাসূল আজকে খুতবা দেওয়ার জন্য মেহরাবে বসবেন, মেম্বারে বসবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে কিসের জন্য কান্নার আওয়াজ, কে যেন কাঁদতেছেন। এক রাতের মধ্যে আসছেন, উটের হ্যানহ্যানানির আওয়াজের মতো কান্না শুরু হয়ে গেল। রাসূল মেহরাবের ভিতরে এসে বসছেন, দেখতেছেন কাঁদতেছে। এতদিন যে খেজুর গাছ তার সাথে হেলান দিয়ে রাসূল খুতবা দিতেন, ওই মরা খেজুর গাছটা জুড়ে জুড়ে কাঁদতেছেন। ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই খেজুর গাছটা হুবহু মানুষের কান্নার মতো কান্না করতেছিল। একবার মানুষের হুবহু কান্নার মতো কান্না করতেছে। রাসূল বলতেছেন, আরে খেজুর গাছ কি হয়েছে, কান্না করতেছে কেন? হাদিস যারা আছেন গেছেন, যদি খেয়াল করেন দেখবেন ওখানে উস্তুনে হান্নানা, ওখানে পৃথিবীর যে সমস্ত জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়, এটার মধ্যে ওইটা একটা জায়গা উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছটার কবর আছে ওখানে, ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। অনেক আম্বিয়া কেরামের সাহাবায়ে কবর আছে, সাহাবায়ে কেরামের কবর আছে, জানে না অনেকে, নাম জানে না এটা সাহাবায়ে কেরামের কবর, এটা নবীদের কবর। কিন্তু উস্তুনে হান্নানা এই খেজুর গাছের কবরটা আছে, এখানে মানুষ দোয়া করে, ওই খেজুর গাছের কবরটা কিয়ামত পর্যন্ত ওখানে থাকবে, ওটা মানুষ জানবে, ওখানে মানুষের কাছে অত্যন্ত পরিচিত। এবার কিতাব খুললে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে গেলেন, মরা খেজুর গাছটাকে বুকের সাথে জড়াইলেন। আরে খেজুর গাছ, বল তোর মনের কি বেদনা, তোর মনের সমস্ত আকাঙ্ক্ষা কামনা বাসনা আমি পূর্ণ করবো, তারপরও কাঁদিস না। খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। আল্লাহ রাসূল খেজুর গাছকে বলতেছে, খেজুর গাছ আর কাঁদিস না, তার জন্য পার্সোনাল একটা দোয়া আমি করে দিব। ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া করবেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তোকে জীবিত রাখবেন, তুই এখন মৃত, তুই আর মৃত্যু থাকবি না। আল্লাহ রাব্বুল ইজ্জত তোকে জীবিত করে দিবেন, শুধু জীবিত করে দিবেন তাই নয়, কিয়ামত পর্যন্ত 12 মাস তোর মধ্যে খেজুর থাকবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজী সাহেব আসবেন, তোর থেকে খেজুর খাইবেন, তোকে দেখবেন, তুই রাসূলের এক কাম, রাসূলের একটা স্মৃতি, সেটা তারা চারণ করবেন। খেজুর গাছের কান্না থামে না। এবার রাসূল বলতেছেন, আরে খেজুর গাছ এখনো কেন কাঁদো? দেখবেন সন্তান 1000 টাকা চাইছে, বাবায় 500 টাকা দিচ্ছেন, 500 টাকা কেন দিল? কান্না আরো বেড়ে যায়, গড়াগড়ি শুরু করে দেন। ওই 1000 টাকাটা উদ্ধার করতেই হবে। এবার খেজুর গাছের উদ্দেশ্য এটা না, খেজুর গাছ এমন একটা গাছ যেটা মুমিনের সাথে সাদৃশ্যপূর্ণ। কেমন সাদৃশ্যপূর্ণ? হাদিস খুঁজলে পাওয়া যায়, আল্লাহ রাসূল একবার বললেন, হে সাহাবায়ে কেরাম, বলো কোন গাছটার সাদৃশ্য মুমিনের সাথে আছে? সাহাবায়ে কেরাম কিছুক্ষণের জন্য তাদের ধ্যান খেয়াল সব জঙ্গলে পাঠিয়ে দিলেন, খুঁজতেছেন খুঁজতেছেন, কোথাও মিল পান না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই পাই না, আপনি বলেন কোন গাছের সাথে মুমিনের সাদৃশ্য?
আল্লাহ রাসূল বলতেছেন খেজুর গাছের সাথে মুমিনের পরিপূর্ণ সাদৃশ্য। খেজুর গাছের গোড়াটা, যে গোড়াটা নিচে, এই গোড়ালি দিয়ে আগে দিনে মানুষ পাত্র বানাইতো, এটা কাণ্ড দিয়ে মানুষ পাটি বানায়। খেজুর গাছের একবার এক বছর পিট কাটেন রস দেয়, আরেক বছর কাট কাটে রস দেন, আবার একদিকে কাটতেছেন আরেকদিকে আবার ফল দিতেছেন। খেজুর গাছের কখনো কিছু ফালানো যায় না। বর্তমানে ডাক্তাররা গবেষণা করে রেখেছেন খেজুরের বীজের মধ্যে বর্তমানে যে একটা রোগ আছে ক্যান্সার রোগ, এই ক্যান্সার রোগ নিরাময়ের ঔষধ আছে খেজুরের বীজের মধ্যে। এমন একটা গাছ, একটা মানুষের হাত কাটলে মানুষ মরে না, পা কাটলে মানুষ মরে না, মানুষের কান কেটে ফেললে মানুষ মরে না, কিন্তু মাথা কেটে ফেললে মানুষ মরে যায়। খেজুর গাছের যদি আপনি পেট কাটেন মারা যাবে না, পিঠ কাটবেন মারা যাবে না, কাণ্ড কেটে ফেলবেন মারা যাবে না, কিন্তু খেজুর গাছের মাথা কেটে ফেললে ওই খেজুর গাছ জীবনে বাঁচবে না। এটা একবার মুমিনের সাথে সাদৃশ্য, মানুষের সাথে সাদৃশ্য, মুমিনের সাথে সাদৃশ্য। মুমিনের সাথে কেমনে সাদৃশ্য? খেজুর গাছে যেমন কোনো জিনিস ফালানো যায় না, মুমিনেরও, মুমিন খানা খাইবেন মুমিনের ইবাদত, রাস্তা দিয়ে হাঁটবে ইবাদত, ঘুমাইতে যাবে ইবাদত, ইস্তিঞ্জাখানা যাবে ইবাদত, বাজারে যাবে ইবাদত, সুন্নাত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি, সব কিছু ইবাদত হয়ে যাবে। শুধু মুমিন সিস্টেম পদ্ধতিটা একটু ভিন্ন করে নিলে, মাকসাদ একটু ঘুরাই দিবে। আর খেজুর গাছটাও সব যেমন মুমিনের ইবাদত হয়ে যায়, খেজুর গাছটাও কোনো কিছু ফালানো যায় না, সব কিছুই কাজে লাগে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আরে খেজুর গাছ কান্না থামায়া দেন। খেজুর গাছের কান্না থামতেছে না। আল্লাহ রাসূল বললেন, খেজুর গাছ কি চাস? দুনিয়াতে সারা জীবন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এটা চাস না? তাহলে আমি রাসূল তাকে পার্সোনাল ভাবে দোয়া দিয়ে যাই, তাকে এই মসজিদের মেম্বারের নিচে দাফন করা হবে। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে আমি রাসূল যখন জান্নাতে যাব, তাকে আমি জান্নাতে নিয়ে যাব। জান্নাতে যাওয়ার পর তুই আমাকে খেজুর দিবি। দুনিয়াতে তুই মৃতশ্রী খেজুর দিতে পারস নাই, জান্নাতে গিয়ে আমি তোর থেকে খেজুর খাইয়া আমার মনকে তৃপ্তি করব। আর তুই আমার পাশে থাইকা আমাকে দেখে দেখে তোর মনকে তুই শান্ত করবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থামে গেছে। একটা খেজুর গাছ রাসূল এতদিন মেম্বার বানাইছেন, হেলান দিচ্ছেন, শুধু পিঠটা লাগাইছেন, এজন্য বিচ্ছেদ বেদনা যন্ত্রণা সহ্য না করতে পেরে মানুষের মতো কান্না শুরু করে দিছে। আজকে সেই রাসূলের সুন্নাত আমাদের কাছে রাসূল রেখে গিয়েছেন, রাসূলের সমস্ত দিক নির্দেশনাগুলো আমাদের মাঝে বিরাজমান, কিন্তু আমরা সেটাকে ধরে ধরে জবাই করে দিচ্ছি। চলতেছি সুন্নাত, খানা খাইতে বসতেছি, দস্তর খান নাই, ইস্তিঞ্জা যেতেছি, আমাদের দোয়া নাই, বাজার যেতেছি, দোয়া নাই। এই জন্য দেখা যায় দুনিয়াবি কাজটাই দুনিয়াদের জন্য হইতেছে, এই দুনিয়াবি কাজটা আমাদের আখিরাতের জন্য হয়ে যেত যদি আমরা রাসূলের পদ্ধতিটা গ্রহণ করতাম। মুহতারাম হাজিরিন, রাসূলের জীবনীটা ছিল শুধু উম্মাত, শুধু উম্মাতের দরদে কাঁদতে কাঁদতে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সেদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে আসছেন। আজরাইলকে আল্লাহ বলে দিয়েছেন, আমার বন্ধুর কাছে গিয়ে পারমিশন চাইবেন যে আপনি কি চলে যেতে চান নাকি থাকতে চান, ইচ্ছা আপনার। আপনি যদি চলে যেতে চান নিয়ে যাব, আপনার জন্য আল্লাহ রফিকে আলা অপেক্ষা করতেছেন আপনার দিদারের জন্য। আর যদি থাকতে চান থাকতে পারবেন, সমস্যা নেই। জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালামকে নিয়ে রাসূলের দরজার সামনে উপস্থিত। রাসূল প্রচন্ড জ্বরে কাতরাইতেছেন। দরজার সামনে সে পরগত করলেন। রাসূল বললেন, আরে ফাতেমা দরজাটা খুলে দাও। কে দরজার মধ্যে পরগত করেন? দরজাটা খুলে দেওয়া হলো। ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখেন একজন সুদর্শন যুবক, একজন সুশ্রী যুবক দরজার সামনে দাঁড়ায় আছেন। ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল বলেন, পর্দার ভিতরে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কামরার ভিতরে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে একজন মেহমান আসছেন, ওই মেহমান ভিতরে আসবেন, তার পূর্বে আমি জানতে চাই আপনার শরীরটা কেমন। আল্লাহ জানতে চেয়েছেন। রাসূল বলেন, আরে জিবরাইল, দীর্ঘদিন যাবত অসুস্থ, জ্বরে আমি কাটাইতেছি, শরীরটা বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানেন, সবকিছু দেখেন, আলিমুম বিযাতিস সুদূর। তারপর আল্লাহ জানতে চেয়েছেন। রাসূল বলতেছেন, তারপর আল্লাহ আমাকে যে হালাতে রেখেছেন আল্লাহর শুকরিয়া। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরে একজন ফেরেশতা আছেন, এই ফেরেশতাকে আপনি কখনো দেখেন নাই, এই ফেরেশতা আপনার সাথে সাক্ষাৎ করবেন। একজন মেহমান নিয়ে আসছো, মেহমানকে কেন বাহিরে রেখে আসছো, ভিতরে নিয়ে আসো তাড়াতাড়ি। ভিতরে আনতে রাসূল যখন বললেন, জিবরাইল মুখটাকে মলিন করে ফেললেন, কান্নার মতো বিবর্ণতা চান। রাসূল দিয়ে বললেন, জিবরাইল, মেহমানকে ভিতরে আনতে বললাম, বিষয়টা কিছুই বুঝলাম না, কেন তোমার মুখটা বেজার হয়ে গেল? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন, ওহী নিয়ে পয়গম্বরের কাছে আসা। আমি কোন নবীর কাছে আসছি 10 বার, কোন নবীর কাছে আসছি 20 বার, কোন নবীর কাছে আমি আসছি 100 বার, কোন নবীর কাছে আসছি 200 বার, কিন্তু আপনার কাছে আমি একবার 2 বার নয়, আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে আসছি। আপনার সাথে আমার বন্ধুত্ব। আজকে যে মেহমান আসছেন, ইনি হলেন আজরাইল। আজরাইল ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি হইলাম মালাকুল মাউত। আল্লাহ আমাকে পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন জানটা কবজ করব, নচেত আমি খালি হাতে ফিরে যাব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এ জিবরাইল, একটা প্রশ্নের উত্তর এখনো বাকি আছেন, ওই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মৃত্যুর ব্যাপারে আজরাইলকে অনুমতি দিতে পারি না। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, আমার এতিম উম্মতদেরকে কে দেখে রাখবেন, কে বুকে জড়ায় রাখবেন? এই একটা প্রশ্নের উত্তর আমি যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমার রূহ কবজ করার জন্য আমি আজরাইলকে অনুমতি দিতে পারি না। দৌড়ে গেলেন জিবরাইল আল্লাহ তাআলার কাছে, আপনার বন্ধু দিয়ে এটা বলতেছে, যা বলো বন্ধু, কোনো টেনশন করবেন না, পরেশানি করবেন না, আপনার উম্মতের চৌকিদারি দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর স্বয়ং নির্জনায় থাকবে, আপনার উম্মতের তদারকি আমি আল্লাহ স্বয়ং নিজে করব। এই প্রশ্নটার উত্তর আমার বাকি ছিল, যখন জেনে ফেললাম আমার আল্লাহ দেখবেন, আমার মনে কোনো আর ব্যথা নাই, আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারো। রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন রাসূল বারবার উম্মতের উদ্দেশ্য করে বলতেছিলেন, as-salat as-salat, নামাজ নামাজ নামাজ। রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ স্বাভাবিকভাবে আমরা মৃত্যুবরণ করলে অমুক বিল্ডিং অমুক ছেলেরে, অমুক গাড়ি অমুক ছেলেরে, ওই জমিটা ওই ছেলেরে দিও, কিন্তু রাসূল বলতেছেন, না 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 না, আমার উম্মতের দেখাশোনার দায়িত্ব কে নিবে, উম্মতকে কে দেখে রাখবে, এতটুকু আমি জানলে যথেষ্ট, আর কিছুই লাগবে না। মুহতারাম হাজিরিন, সেই রাসূলের আগমনের মাস হলো এই রবিউল আউয়াল মাস। রাসূল এই মাসে দুনিয়াতে আসছেন। এখন আরেকটা কথা আমি শেষে বলে দিতে চাই, আমরা মিলাদ পালন করব না সিরাত পালন করব, ওয়াফাতুন নবী পালন করব না মিলাদুন নবী পালন করব? ওয়াফাতুন নবী পালন করলে কি হবে, সিরাতুন নবী পালন করলে কি হবে, আর মিলাদুন নবী পালন করলে কি হবে? আমাদের জন্য পালন হলো সিরাতুন নবী, আমাদের জন্য পালন কি সিরাতুন নবী। সিরাতুন নবী কাকে বলা হয়?
63 বছর এই সিরাতুন নবীর মধ্যে রসুল মিলাদ আছে, রসুলের ওয়াফাত আছে, রসুলের পুরো 63 বছরটাকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী বলা হয় শুধু রসুলের জন্মটাকে, ওয়াফাতুন নবী বলা হয় শুধু রসুলের মৃত্যুটাকে। এখন একজন ব্যক্তি রসুলের একবারে কাছে রসুলের মিলাদুন নবী পালন করছিল, লোকটা চিরস্থায়ী জাহান্নামী। লোকটা কি চিরস্থায়ী জাহান্নামী? লোকটা শুধু রসুলের সিরাত আদর্শ গ্রহণ করে নাই, রসুলের আপন চাচা, রসুলের চাচা ছিলেন 10 জন, হারিস, জুবাইর, হাজর, জিরার, মুকাউম, আবুল আহাব, আব্বাস, হামজা, আবু তালেব, আব্দুল্লাহ। এই আবুল আহাব রসুলের একজন চাচা, আপন চাচা। রসুল যেদিন দুনিয়ার বুকে আসলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সিরাতুন নবী পালন করবেন না, মিলাদুন নবী পালন করবেন না, ওয়াফাতুন নবী পালন করবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেদিন রসুল দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে রসুল দুনিয়াতে আসছেন এই সুসংবাদটা আবু তালেবের একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা দৌড়ে গিয়ে বলল, মুনির, আপনাকে আজকে আমি একটা সুসংবাদ দিতেছি। আপনার যেই ভাতিজা দুনিয়াতে আগমন করার অপেক্ষা করতেছিলেন, সেই ভাতিজা দুনিয়ার বুকে চলে আসছেন। তার দুনিয়াতে পদার্পণ করাটা কেমন যেন পৃথিবীর মাশরিক থেকে নিয়ে মাগরিব আর শিমাল থেকে নিয়ে জনুব, সারা পৃথিবীটাকে তিনি আলোকিত করে ফেলছেন। হ্যাঁ মুনির, আপনার এই সৌভাগ্যবান ভাতিজার জন্মে আমি আপনাকে সুসংবাদ দিই। আবু তালেব ডাক দিয়া বলেন, আরে দাসী, এত সুন্দর একটা সুসংবাদ দিছ, তবে আমাকে হাদিয়া দেওয়ার মতো, উপহার দেওয়ার মতো, উপটকন দেওয়ার মতো কিছুই নাই। যা করে আমি আজাদ করে দিলাম, মানে তুই স্বাধীন, যা, তোকে আমি আজাদ করে দিলাম। কে করলো এই আজাদটা? কে করছে? রসুলের চাচা। মনে রাখতে হবে, রসুলের চাচা আবু তালেব, আপন চাচা, রসুলের জন্মদিনে খুশি হয়ে তার দাসীকে আজাদ করে দিচ্ছে। এই চাচাই রসুলের উপর যখন ওহী আসছে, রসুল সাফা পাহাড়ের উপরে উঠছেন, ওইটা ডাক দিতেছেন, মক্কা লোকেরা তোমরা সবাই একত্রিত হয়ে যাও। সব মক্কা লোকেরা একত্রিত হয়ে গেছে। রসুলের চাচা আবু লাহাব একত্রিত হয়ে গেছে। রসুল ডাক দিয়ে বলতেছেন, মক্কা লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশ গনিমের লস্করেরা অপেক্ষা করতেছে, অস্ত্রে সুসজ্জিত তোমাদের উপরে আক্রমণ করবেন, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? সবাই ডাক দিয়ে বলে, অবশ্যই অবশ্যই, কেনই বা বিশ্বাস করবো না? এতদিন আপনার মাঝে কোনো আমরা খেয়ালার দাবি দেখি নাই, কোনদিন আমরা আপনাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, কখনো আপনার থেকে আমরা কখনো ধোঁকা খাই নাই, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মক্কা লোকেরা, ভালো মতো শুনে রাখো, আমি আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ, যদি আমাকে তোমরা নবী হিসাবে মানো, আমার আদর্শ লালন করো, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে নিজেদের জীবন চালাও, তাহলে তোমরা চিরস্থায়ী মুক্তি পাবেন। অন্যথায় তোমাদের জন্য জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, অপেক্ষা করতেছেন, সেই আযাব তোমরা সহ্য করতে পারবে না। এই কথাটা বলার সাথে সাথেই ওই চাচা, যেই চাচা রসুলের মিলাদে খুশি হইয়া, রসুলের জন্ম দিবসে খুশি হইয়া তার দাসীকে আজাদ করেছিলেন, ডাক দিয়ে বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এজন্য কি আমাদেরকে একত্রিত করেছো, এজন্য কি আমাদেরকে তুমি ডেকেছো। কে বলছে কথাটা? চাচা আবু তালেব, আপন চাচা, এই যে চাচা দাসী আজাদ করল। আল্লাহ রসুলের মনটা খারাপ হয়ে, চাচা ভাবছিলাম কেউ আমার যদি দিন কবুল না করে আপনি করবেন, কারণ আপনি আমার জন্মদিনে খুশি হইয়া আমার মিলাদ পালন করে আপনি একটা দাসী আজাদ করছেন। কিন্তু চাচা কি করলেন? আপনি আমার ধ্বংসের জন্য দোয়া করলেন। রসুলের মনটা ক্ষুণ্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে রাসূল, না না না, আবু লাহাব বলছে আপনি ধ্বংস হবেন, আপনি ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব এবং তার উভয় হস্তদ্বয়, উভয় হাত ধ্বংস হবেন। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে লিখেছেন, উভয় হাত দ্বারা উদ্দেশ্য দুনিয়া এক হাত, আরেক হাত আখিরাত, অর্থাৎ দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত সম্পদ তার কোনো কাজে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, শুধু জাহান্নামে সে একা যাবে এমন না, তার স্ত্রী উম্মে জামিলাও যাবে জাহান্নামে। কেন জাহান্নামে যাবেন? সে রাসূলের বিরুদ্ধাচরণ করার জন্য, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য সব সময় চেষ্টা করত। এই লোকটা রাসূলের চাচা চিরস্থায়ী ভাবে স্বতন্ত্র ভাবে সূরা লাহাব, সবাই জানেন, হয়তো তর্জমা জানেন না, এই এর ব্যাপারে ধ্বংসের জন্য আল্লাহ একটা সূরা নাযিল করেছে। মুহতারাম হাজিরিন, এটার উদ্দেশ্য আমার বলার একটাই কথা, যেই লোকটা রাসূলের মিলাদ শুরু পালন করে রাসূলের সিরাত মানল না, দাওয়াত না মানার কারণে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে গেল। আমরাও যদি রাসূল বলতেছেন যে আমি রোজা রেখেছি, আমার জন্মদিবস পালন করেছি রোজা রাখার মাধ্যমে, এখন যদি আমরা রবিউল আউয়াল আসলেই রোজাই বাদ দিয়ে যদি আমরা মিটিং মিছিল, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর অনেক পরিবেশ ভালো আছে।